আসসালামু আলাইকুম। পরিবার পরিজন ছেলে লাইনম্যানের চাকরি করতেছি। মানুষকে সেবা দেওয়ার স্বপ্ন নিয়ে ইচ্ছে নিয়ে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু দিন শেষে আমি কি পাচ্ছি? আমার লাশটা আমার বাড়িতে পৌঁছে যাচ্ছে অফিসের কভার ভ্যানের পিছনে। মালামাল বোঝাই যেখানে সেখানে আমার লাশটা উঠিয়ে নিয়ে যেতে হয়। আমার লাশটা বহন করার জন্য তাৎক্ষণিক কোনো অ্যাম্বুলেন্স আসে না। আমি কাকে সেবা দিচ্ছি? কেন সেবা দিচ্ছি? আমার জীবনের কি কোনো মূল্য নেই? অফিসে পর্যাপ্ত মালামাল নাই, নিরাপত্তার সরঞ্জাম নাই, আছে বক্তব্য, বড় বড় বয়ান, নিরাপত্তা বয়ান। যখনই দুর্ঘটনা হয় পরের দিন মিটিং ডাকা হয়, ঢাকঢোল পিটিয়ে নিরাপত্তা সভা করা হয়, অমুক সমুক নানান কিছু। কিন্তু দিন শেষে যখন কোনো গ্রাহকের ফোন আসে, কোনো সমস্যা, লাইন বন্ধ হয়, সব চাপ এসে পড়ে কর্মীর উপরে, আমার উপরে পড়ে। গতকালকে আমার ভাই, আমার সহকর্মী বাইজিৎ পটুয়াখালীতে আমতলী জোনাল অফিসের আওতায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে স্পটেই মৃত্যুবরণ করেন। দোষ কার ছিল? আরে ভাই, আপনি ওখানে ওকে কাজ করতে পাঠাইলেন কেন? আপনি যদি লাইন চালুই করে দিবেন, আর ওকে যেহেতু ওখানে পাঠিয়েছেন, ওর কাছ থেকে তো জানবেন যে ভাই আমি লাইন চালু করতেছি, তোমার কি কাজ শেষ হয়েছে? জানার প্রয়োজন বোধ করলেন না। আপনার লাইন চালু করতে হবে। আপনি গ্রাহক সেবা দিচ্ছেন, একটা মানুষের জীবন শেষ করে দিয়েছেন। না, কিচ্ছু বলা যাবে না এ নিয়ে নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে চাকরি থাকবে না। যাক, ভালো, কিছু বললাম না, কেউ কিছু বললো না, সবাই। আমরা হচ্ছে লাইনম্যান। আমরা ভাই ফ্যামিলি যদি খুব একটা ভালো থাকতো তাহলে লাইনম্যানের চাকরি করতাম না। হয়তো ফ্যামিলি খারাপ, একেবারে খারাপ তা না, খারাপ যাচ্ছে সময়টা। আমরা আসলে বিপদগ্রস্ত, আমাদের আয়ের উপরে পরিবার চলে, কাজ আমাকে করতে হবে। দেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়াটা তত সহজ নয়, চাই চাকরিটা করতেছি। কিন্তু ভাই আমি এখানে জীবন দিতে আসি নাই। গতকালকের দুর্ঘটনা শোনার পরে রাত্রে ঠিকভাবে ঘুমাইতে পারি নাই। দিন গেল, আজকে সকালবেলা, আজকে দুপুরে কি সংবাদ পাইলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আমারই এক ভাই, সেই কি একই লাইনে কাজ করতে গিয়ে চলে গেল। এখানে কে দেখবে? কে কি বলবে? আমরা মারা গেলে নিউজ চ্যানেলেও কোনো নিউজ আসে না। আমার জীবনের কোনো মূল্যায়ন নাই। আমি গ্রাহক সেবা দিচ্ছি, খুব মহান কাজ করতেছি। আজ কালকে এই যে চাঁদা উঠিয়ে লাইনম্যানেরা আমার পরিবারের কাছে 2 টাকা দিয়ে আসবে, তা দিয়ে 2-1 দিন চলবে, তারপরে আমার পরিবার ভিক্ষা করে খাবে। ধিক্কার জানাই দেশের এই শাসন ব্যবস্থার, ধিক্কার জানাই এই পল্লী বিদ্যুৎ সিস্টেমের। এভাবে মানুষ হত্যার একটা প্রতিষ্ঠান পৃথিবীতে নজিরবিহীন, আর কোথাও নাই। আপনি দেখবেন সেই 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 800-র মতো লাইনম্যান মারা গেছে। কই কোনো মিডিয়ায় কোনো এ নিয়ে কোনো নিউজ দেখছেন? দেশে এত বুদ্ধিজীবী, তারা কখনো এ নিয়ে কথা বলছেন? বলবে না, কারণ আসলে আমরা মানুষই না। আমরা যেহেতু সেবা দিচ্ছি, ভাই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমরা মৃত্যু জেনেও বিদ্যুতের কাজ করি। আমি এতটুকুই বলবো, আমাদেরকে প্রাপ্য সম্মানটুকু দেন। আমি মৃত্যুর পরেও যেন সম্মানিত হই, আমার পরিবার যেন সঠিকভাবে বাঁচতে পারে। আমি সেবা দিতে আসছি, সেবা দেওয়ার ইচ্ছা আছে বিদেয়ী প্রতিষ্ঠানে আছি, কাজ করতেছি। কথাগুলো খুব কষ্ট নিয়ে বললাম, ক্ষমা করবেন।